বেঈমান এমনকি নাস্তিকের সাথেও করতে পারে, তাহলে এটার নাম অন্য কিছু। নাম আছে হাদিসের মধ্যে, এটার নাম আছে, নামটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো বন্দার স্বার্থে বেঈমানের সাথেও মাটিয়ে কথা বলছে, ওই বন্দার স্বার্থে। পানিয়ে কথা বলছে, গাছে কথা বলছে, মাছে কথা বলছে। এমনকি বেঈমানরা মাঝে মাঝে স্বপ্ন যোগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখেন। তো যাক, যেটা বলতেছিলাম, বুজুর্গ উঠকে জিজ্ঞাসা করলো, ওঠে তোর দুঃখ আছে? ওঠ বলল, কেন মনিক? এই যে তরে দিয়া প্রতিদিন বোঝা বহন করাই, এই যে তরে দেয়া আমি এক দেশ থেকে আরেক দেশে যাই, এটা তোর কোনো কষ্ট না? মনের মধ্যে দুঃখ নাই? ওঠ বলল, না মনিক, আমার কোনো দুঃখ নাই। কেন দুঃখ নাই? কেন দুঃখ থাকবো? আপনার মতন বনি আদম যারে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সিজদা করার আদেশ দিছে, এমন একটা আদমকে যে আমি বহন করতে পারি, এতেই তো আমার জীবন ধন্য। তারপরও আপনি আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ, মুসল্লি মানুষ, রোজাদার মানুষ, জাকের শাকের বন্দা, আপনি আমার উপরে উঠেন, আমি তো এতেই ধন্য। আল্লাহু আকবার। তখন ওট আরো বলে, মহাজন আরো একটা কথা শোনেন, আমার জীবন পুরোপুরি এখনো ধন্য হয় নাই, সামনে আরো ধন্য হবে। এবার মালিকে জিজ্ঞাসা করে, কোস কি? সামনে কোন দিন? যেই দিন আপনি আমার জবাই দিয়ে আমার মাংস খাইবেন। আমি আপনার মতো নামাজি ব্যক্তির পেটে চলে যাব, ওই দিন আমি ওটের জিন্দিগি পুরোপুরি ধন্য হলো। কারণ তখন আমি ওট আর উট নাই, আপনার দেহের অংশ হয়ে গেছি। মাংস ভক্ষণের পরে তার নির্যাস কি আমাদের দেহে থাকে না? তো উট বলতেছে, যেদিন আপনি আমাকে ভক্ষণ করে ফেলবেন, ওই দিন আমি পুরোপুরি ধন্য হয়ে যাব। আল্লাহু আকবার। তাহলে পশুকুলে জন্ম পেয়েও তারা বল শুকরিয়া আদায় করতেছে যে আদমের খেদমত করতে পারতেছি, এই জন্য আমরা ধন্য। তো ভাই, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতের কাঙ্গাল। তুলো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতের কাঙ্গাল, মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আল্লাহ কি? সমাদ। সমাদ মানে কি? যার কোনো প্রয়োজন নাই, যে জাত মুখাপেক্ষী না, কারো দরকার নাই, কিছুর দরকার নাই, তার নাম সমাদ। বুঝে আসুক আর না আসুক, এমন একটা জাত আছে। এই জন্য একজন কবি বলছিল, ইয়াদ মে আতা হে তু মগর সমুঝ মে আতা নেহি, अब जान लिया मैं के पहचान तेरा यही है। তোমার কথা বারবার মনে পড়ে, তুমি কেউ আসছো কিন্তু বুঝে ধরে না। কবি নিচেই বলে, বুঝছি, এইটুকুই তোমার পরিচয়, তোমাকে এর বেশি কিছু বোঝা যাবে না। याद में आता है तू मगर समझ में आता नहीं, अब जान लिया मैं के पहचान तेरा यही है। ও ভাই, আল্লাহ কি মুখাপেক্ষী? তাইলে তো বললো, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এটা ভালোবাসা চাইছে।
কি চাইছে? আমি ইবাদত করলে তার রাজত্ব বাড়বে, আমি নাফরমানি করলে তার রাজত্ব কমবে। দুনিয়ার সমস্ত জিন ইনসান সবাই মিলে যদি খোদার বিরোধিতা করে তাহলে খোদার রাজত্ব মনে হয় আধা ইঞ্চি কমে যাবে। আর জিন ইনসান সবাই মিলে যদি তার ইবাদতে লিপ্ত হয়ে যায় তার রাজত্ব একাত বাড়বো। আল্লাহু আকবার। এটা কি দুনিয়ার নেতা মনে করছো যে জনগণ পক্ষে থাকলে আমার ক্ষমতা থাকে, জনগণ বিপক্ষে গেলে ক্ষমতা চলে যায়? আল্লাহর বিষয় কি এমন নাকি? না। তারপরও তিনি যে আমাদেরকে বললেন উবুদু রব্বাকুম, এটা মুহাব্বতের কথা বলছে। মুহাব্বতের কথা। ওই যে মাওলানা রুমি বলছে তুমি দিল দিয়া কোরআন পড়ো, দেখবা সব মুহাব্বতের কথা, মায়া, ভালোবাসা, প্রেমের কথা। এটা মুহাব্বতের কথা। উবুদু রব্বাকুম, তোমরা রবের ইবাদত করো। আচ্ছা, আপনারা যারা বড় মানুষই তো এখানে সবাই, তুই একজন ছাড়া, মাঝে মাঝে বাজার থেকে বিস্কুট, কলা, রুটি, চানাচুর বাচ্চাদের জন্য নেওয়ার পরে বাচ্চাদের কাছে আপনারা জীবনে চান নাই কোনো দিন যে বাবা আমার একটা দেও? এমন বড়রা করেনি? আরে বড় মানুষেরা বাচ্চার কাছে কিছু চায়নি, অথচ 5 কেজি আপেল আনছে বাবা, এনে সবগুলা বাচ্চাকে বুঝিয়ে দিছে নাও সবগুলা তোমার। খানিক বাদে বাবা এই কয় আমার একটা আপেল দাও, তখন বাচ্চা কয় না দেব না। আবার মাঝে মাঝে কয় নাও একটা দাও। এগুলা কি? প্রেম, মুহাব্বত, মায়া, প্রেমের খেলা। আল্লাহ রাব্বুল আলামিন আমারে সৃষ্টি করছে, আমারে বানাইছে, আমারে যৌবন দিছে, আমারে জীবন দিছে, আমারে লক্ষ কোটি নিয়ামত দিছে, দিয়া বলে আমাকে রুকু করার শক্তি দিছে, আমাকে সেজদা করার শক্তি দিয়ে আবার আমারে কয় একটা সেজদা করবা। কিছু কিছু বাচ্চায় তার বাবারে একটা আপেল দেয়, কিছু কিছু বাচ্চায় কয় একটু দম যেত না কি রে। আল্লাহ তো বন্দাদের মধ্যে থেকে কিছু কিছু বন্দা এটা কপালটা ঠেকাইয়া দেয়, আর বাকি সব বন্দারা দেয় না। এটা মুহাব্বত। আল্লাহর কোনো দরকার নাই। এটি আল্লাহ অন্যত্র বলেছেন কিতাবুল্লাহর মধ্যে, তো করে আমি একটু পরীক্ষা করতেছি। লিনাবতালিহে, তগরে বানাইছি, জগতে পাঠাইছি, সংসারে পাঠাইছি, সংসার দিছি, বউ দিছি, বাচ্চা দিছি, মা বাবা দিছি, আত্মীয় স্বজন দিছি, কত কিছুই দিছি। সব কিছু দিয়া তোরে আমি শক্তি সাহস দিয়া ছাইরে দিছি, মাঝখানটা আমি একটু হাত পেতে কইলাম একটু ভালোবাসা দিবি। যার মনে চায় সে দেয়, যার মনে চায় না সে দেয় না। যে মানুষটা দেয় ওই ঠকে গেছে। কি কোন? যে মানুষটা আল্লাহকে ভালোবাসে, যে মানুষটা আল্লাহর ইবাদত করে, ওই মানুষটা জিতে গেল এই জীবনের যুদ্ধে। যে মানুষটা আল্লাহর ইবাদত করলো না, আল্লাহকে ভালোবাসা দিল না, ওই মানুষটা হেরে গেল এই দুনিয়ার সংসারে আইসা, এই স্বপ্নের সংসারে, এই রঙ্গের মেলায়, এই রঙ্গ মঞ্চে, এই রং তামসায় সে হেরে গেছে। আর যে ব্যক্তি এই রঙ্গ মঞ্চে এসেও মালিকের কথা বলে নাই, মালিকের রুকু করছে, মালিকের সেজদা করছে, মালিকের প্রশংসা করছে, ওই মানুষটা রং মহলে আইসাও জিততে গেছে গা।
দোস্ত, সবাইকে উদ্দেশ্য করে বলি, যদি জিতবার ইচ্ছা থাকে মহান রাব্বুল আলামিনের ইবাদত করেন। উবুদু রব্বাকুম, তোমরা সকলে তোমাদের রবের ইবাদত করো। ইবাদত করলে ঠকবেন না, ইবাদত করলে জিতবেন। বাবায় ভালোবেসে আপনাকে 5 কেজি আপেল দিছে, আবার বাবাই আপনার কাছে একটা আপেল চাইছে, না দিলে নারাজ হয়ে যায় না, দিলে আবার তারে আলাদাভাবে একটু ভালোবাসা দেয়। নিজে তার সে আপেলটা খায় না, হাতে নিয়ে আবার তারে ফেরত দিয়ে দেয়, তারে একটা চুমা দেয়, তারে আরেকটু আদর করে দেয় এবং তার জন্য, তার ভবিষ্যতের জন্য দোয়া করে, আল্লাহ তোমারে হায়াত দেখ, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক, আল্লাহ তোমারে শান্তি দেখ। এই যে বাবারা না আপেল, দাদারা না আপেল, নানারা না আপেল, ভাইয়েরা না আপেল, বাইরে একটা দিছে, আবার ভাইও দোয়া করে দিছে, আমি খাইতাম না, আমি খুশি তুমি যে আমার একটা আপেল দিলা। তুমি জীবনে বেঁচে থাকো, তুমি অনেক দিন বেঁচে থাকো, তুমি শান্তিতে থাকো, তুমি সুখে থাকো, তুমি বড় হও, আল্লাহ তোমার ইজ্জত দেখ, আল্লাহ তোমাকে সম্মান দেখ। তাইলে যার আপেল তারে একটা দিছি, তাও 5 কেজিতে কয়টা দিছি? একটা বা 2টা, এটা দিয়ে এতগুলা দোয়া পাইছি। তো রবের দেওয়া জীবন, রবের দেওয়া যৌবন, রবের দেওয়া নেয়ামত থেকে রবের একটা সিজদা দিলে আর রব্বে করিম তার ইজ্জত, তার সম্মান সব কিছু বাড়াইয়া দেয় দুনিয়া এবং আখিরাতে। শুধু বাড়াইয়া দেয় না, সিজদার কারণে, তসবিহের কারণে, তাহলিলের কারণে, তাহমিদের কারণে, ইবাদতের কারণে, বন্দিগির কারণে আল্লাহ রাব্বুল আলামিন বন্দাটারে আপন করে নেয়। অতএব যদি মনে করেন রব্বে করিমের আপন হয়ে যাব, তাইলে রব্বে করিমের ইবাদত করেন। কিন্তু বলতেছিলাম একটা কথা, এমন ইবাদত করেন যে ইবাদতের মধ্যে মহাব্বত আছে। ইবলিস হাজার হাজার বছর ইবাদত করছে, কিন্তু সেই ইবাদতের মধ্যে মহাব্বত ছিল না। যেই কারণে ইবলিসকে আল্লাহ আরেকটা ইবাদতের হুকুম করছিল, ইবলিস তুই তো আমার ইবাদত, আমাকে সেজদা দিলি, অনেক সেজদা দিলি, এবার আমার আদমরে একটা সেজদা দে। আচ্ছা বলেন তো, এটা কি আরেকটা ইবাদত না? মালিকের হুকুম মানাই তো ইবাদত। ইবলিসে মালউন কি সেই ইবাদতটা করছিল না? তার প্রশ্ন জাগ যে কেন এই মাটির আদমকে সেজদা করব কেন? কোন যুক্তিতে বললা, কোন কারণে বললা, এটা তো আমি পারতেছি না। যদি সে আল্লাহকে মহাব্বত করতো তো বলতো তুমি সেই দেখো আমি এটাই করতে রাজি, নাকি? কারণ তুমি তো এমন এক, কি বলবো, ঈশ্বর, হ্যাঁ, তুমি এমন এক স্রষ্টা, তুমি তো এমন এক জগৎ স্বামী, আল্লাহ রব, রহমান, রহিম, গফুর, সাত্তার, ওয়াহাব। তুমি জানো এই হুকুমের মধ্যে কি লুকায়িত আছে। আমার কাম হলো তোমার ফরমা বরদারি করা, তোমার কথা মোতাবেক একখান সেজদা দিয়ে দেওয়া। যদি মহাব্বত থাকতো তাইলে সেজদা দিয়ে দিত, মহাব্বত ছিল না বলেই সেজদা দেয়নি। আচ্ছা বুঝেন তো, যারা প্রেম করে, ভালোবাসা করে, ভালোবাসার মানুষে যদি বলে এটা আইনো সাধ্যের ভিতরে হলে না করে, দুলাভাই, যদি শক্তির ভিতরে হয় তাহলে জিজ্ঞাসা করে কেন, কেন বলে না? জানতে চায় না, জানার দরকার নাই।
তুমি খাও, তুমি ফালায় দাও, তুমি দান করে দাও, তুমি সদকা করে দাও, তোমার মনে যা চায় তাই করো, তুমি কইছো আনার কথা আমি এক্ষণ এনে দেব। এটাই তো ভালোবাসার দাবি, এইটাই প্রেম, এইটাই মহাব্বত। রব্বে করিম আমাদেরকে হুকুম করছেন উবুদু, তোমরা ইবাদত করো। আসলে তার ইবাদতের কোনো দরকার নাই, এটা আমাদের মনটা দেখলো। আমাদের কাছ থেকে ইবাদত চাই নাই, মহাব্বত চাইছে। আমাদের কাছে যে মহাব্বত চাইছে, এটা জালালাইন ওয়ালা তাফসিরে জালালাইনের মধ্যে বলছেন যে লিয়ারিফুনের তর্জমা হলো লিয়াবুদুনের তর্জমা হলো লিয়ারিফুন। আল্লাহ যে বলছেন যে আল্লাহ মানুষ বানাইছে লিয়াবুদুন, ইবাদত করার জন্য। হ্যাঁ, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন এই লিয়াবুদুনের তর্জমা হলো লিয়ারিফুন। তোমার ইবাদতের মধ্যে যেন মারেফত থাকে, তোমার ইবাদত যেন মারেফতওয়ালা ইবাদত হয়, তোমার ইবাদত যেন মহাব্বতওয়ালা ইবাদত হয়। মহাব্বতহীন ইবাদত আর মহাব্বতের সঙ্গে যে ইবাদত হয়, দুইটার কদর আর মূল্য এক না। ও দোস্ত, অনেক মানুষে ইবাদত বন্দেগীর বদৌলতে জান্নাতে চলে যাবে। জান্নাতি মানুষদের সবার আসন বসন, সবার স্থান মর্যাদা কি সমান? আহা, জান্নাত কয়গা? 8টা। মানে 8টা জান্নাত, মানে জান্নাতের মাকাম 8টা। সমস্ত আবেদকে কি একরকমের জান্নাত দিয়ে দিবে? না। যার ইবাদতের মধ্যে ইখলাস বেশি, যার ইবাদতের মধ্যে মহাব্বত আছে, যার ইবাদতের মধ্যে মনোযোগ আছে, ওই ব্যক্তিরই দামি জান্নাত দিবে। তারপরে যারা জান্নাতে যাবে তারা আল্লাহ দেখবে। সবাই কি আল্লাহকে সমানভাবেই দেখবে? না, দেখার মধ্যেও ভিন্নতা আছে। হাদিস শরীফে আছে, কেউ তো আল্লাহকে জান্নাতে যাওয়ার পরে দেখবে ঠিক, কিন্তু বৎসরে একবার দেখবে। এমন একটা রওয়ায়াত আছে, জান্নাতে যাওয়ার পরে দেখবে আল্লাহকে, একবার দেখবে, শুধু একবার, আর দেখবে না। কেহ বৎসরে একবার দেখবে, কেহ মাসে একবার দেখবে, কেহ সপ্তাহে একবার দেখবে, কেহ প্রত্যেক দিন একবার দেখবে, আবার কেহ প্রত্যেক দিন 2 বার দেখবে, কেহ প্রত্যেক দিন 5 বার 10 বার দেখবে। আর কিছু বান্দা আছে যখন মনে চায় তখনই দেখা করতে পারবে। এটা হইলো প্রেম বুঝা, প্রীত বুঝা। দুনিয়ার বাড়িতে যেমনের যার লগে যেই ধরনের প্রীত, তার লগে সাক্ষাতের ব্যবস্থা ওই রকম। আমরাও দেখ চেয়ারম্যানের লগে সবার খাতির সমান, সবার সাথে সাক্ষাৎ কি একরকমই করে? চেয়ারম্যানের সাথে, চেয়ারম্যানের বাড়িতে, চেয়ারম্যানের ঘরে বসে চেয়ারম্যানের সঙ্গে একই দস্তরখানের মধ্যে খাওয়াইনা লোক নাই কেউ? চেয়ারম্যানের বাড়িতে বৈশা, চেয়ারম্যানের ঘরে বৈশা একই মুরগি, একই মাংস, একই মাছ, একই ভাত, এমনকি সময় একই প্লেটের মধ্যে চেয়ারম্যানের সঙ্গে খায় এমন কেউ নাই। এমন কি আমি তো নিজে দেখছি, একটা মিষ্টির অর্ধেক চেয়ারম্যানে খাইছে আর অর্ধেক আরেকটা মানুষের খাওয়াই দিছে। আবার তো এমনও মানুষ আছে এই ইউনিয়নের মধ্যে যে চেয়ারম্যানের জন্য সাক্ষাৎ করার জন্যে আজকে 6 মাস যায়, খালি একবার একটু সাক্ষাৎ করে একটা কথা বলবে, কিন্তু আজও পারে নাই। কে? কিসের উপর নির্ভর করছে? খাতিরের উপরে। এটা কিসের উপর নির্ভর করছে? মহাব্বতের উপরে। এটা কিসের উপর নির্ভর করছে? লিয়াজুর উপরে। এটা কিসের উপর নির্ভর করছে? নেসবতের উপরে। তোমার সম্পর্ক তার সাথে কেমন, এটা হলো দেখার বিষয়।
এই জন্য জান্নাতে যাওয়ার পরে কি বলছি, কেউ তো জান্নাতে যাওয়ার পরে শুধু একবারই দেখবে, আর দেখবে না। কেউ বছরে একবার দেখবে, কেউ মাসে একবার দেখবে, কেউ সপ্তাহে একবার দেখবে, কেউ প্রত্যেক দিন একবার দেখবে। কিছু মানুষ আছে যখন মনে চায় তখনই দেখবে। এমনকি একটা রেওয়ায়েত তো এটাও আছে, কেউ তো জান্নাতে যাবে, আল্লাহ দেখবে না। জান্নাত পাবে কিন্তু আল্লাহ একবারও দেখবে না। জি আল্লাহ দোস্ত, বড় বড় কোম্পানি যারা নাকি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, যেমন আমাদের দেশে ইউনিলিভার, যেটার সাবেক নাম হলো লিভার ব্রাদার্স, এটা পৃথিবীর 206টা রাষ্ট্রের সব দেশে তাদের মাল আছে। হ্যাঁ, লাক্স সাবান ব্যবহার করেন না এই কোম্পানিটা। পৃথিবীতে 206টা রাষ্ট্র আছে, সব দোকানে, সকল দেশের সকল দোকানে গিয়ে দেখবেন এই সাবানটা আছে। রিন পাউডার আছে, হুইল পাউডার আছে, ফেয়ার অ্যান্ড লাভলি আছে। এই মালগুলো সব এক কোম্পানির। মানে এরা কত বড় কোম্পানি। আমার এটা বলা উদ্দেশ্য না, আমি তাদের অ্যাড দিতে বসি না, একটা মেসালের জন্য বসছি। বাংলাদেশে এমনও লোক আছে এই ইউনিলিভারের মধ্যে চাকরি কইরা 50 বছর কাটায় দিছে। হ্যাঁ, চাকরির বয়স চলে গেছে, পেনশন পাইছে, কিন্তু আজও অবধি এমডির সাথে দেখা হয়নি। এটার যে একজন মূল মালিক আছে, ওই মালিকের সাথে আজও সাক্ষাৎ হয় নাই। কেন হয় নাই? সে সাধারণ কর্মচারী। কেন হয় নাই? সে বেতনভুক্ত। কেন হয় নাই? এরকম বুঝে নেন কেন হয় নাই। আবার এমনও তো মালিক আছে, লোক আছে এই এমডির সঙ্গে একই গাড়িতে চড়ে নাই। কেরে এই এমডির কি ভালোবাসা নাই, মোহাব্বত নাই, খাতির নাই, দুস্তি নাই, দিল নাই, দিলের মানুষ নাই, মনের মানুষ নাই। এই মনের মানুষ ছাড়া কেউ বাঁচে না। বাঁচে কেউ না, কলচা ফাইটটা মরে যাবো গা। এই জন্য আল্লাহ পাক মনের মানুষ দিয়ে দিছে। সবাইরই মনের মানুষ আছে। তো ইউনিলিভারের মতন কোম্পানি, ওই এমডিরও মনের মানুষ আছে। একই গাড়িতে চড়তেছে, একই সাথে খাইতেছে, চলাফেরা করতেছে, গলার ধরে হাঁটতেছে, কিন্তু তোমার মতন মানুষ 50 বছর চাকরি করলা, তারপরে এমডির গায়ে দরবাদুরের থাক, একদিন দেখাও পাইছ না। অনেক মানুষ জান্নাতে চলে যাবে, নাজাত পাবে, কিন্তু মহান মালিককে পাবে না। মহান মালিককে তারাই পাবে যারা রব্বে করিমের ইবাদত করছে, তো করছে একবারে খালেস দিলে করছে, ঈমানান ওয়া ইহতিসাবান, 2 শর্তে করছে। ঈমানান ওয়া ইহতিসাবান, বিশ্বাস কইরা এবং ইখলাসের সাথে। দোস্ত, এরকম আবেদ কমই আছে যে আল্লাহর ইবাদত করে শুধু আল্লাহর জন্যে। আমাদের ইবাদতের মধ্যে না দুনিয়া লুকাইয়া আছে। দেখবেন খুঁজলে একটু পাওয়া যায়, একটু সন্ধান করলে পাওয়া যায় আমাদের ইবাদতে দুনিয়া। যেমন আগে নামাজ পড়ছে না, এখন পড়ে। কেন পড়ে? অনেকে সমস্যায় পড়ছে তাই নামাজ পড়ে, অনেকে বুড়ো হয়ে গেছে তাই নামাজ পড়ে, যৌবনকালে পড়ছে না, সময় থাকতে পড়ছে না, সুযোগ থাকতে পড়ছে না, যেই দিন তার সর্বদিকের সুবিধা ছিল তখন পড়ছে না, এখন অসুবিধায় পড়ছে, নামাজি হয়ে গেছে। এখন ডেলি প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়ে। ওই মৌলভী সাহেবের কাছে শুনছে দুরূদ শরীফ পড়লে দুনিয়ার মুসিবত দূর হয়ে যায়। তো দুরূদ শরীফ তো পড়ে দুনিয়ার মুসিবত দূর করার জন্য পড়ে। হ্যাঁ, মদিনায় শোয়া রসুলকে খুশি করার জন্য দুরূদ পড়ে না, দুনিয়া তলব করার জন্য দুরূদ পড়ে। আমাদের বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদ আছে। 4.5 লক্ষ মসজিদের লোকগুলা নামাজ পড়ে। এখানে দুনিয়া কিছু নাই।
কিছু নাই, কমাস কম 10,000 টাকা বেতন তো নাই। আল্লাহ যদি কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে, বন্দা কি কইরা আইলি? আল্লাহ তুমি বলছিলা উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা তোমার রবের ইবাদত করো। তুমি কইছিলেন আল্লাহ? হ্যাঁ, সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে কইছিলাম। আমি হিডি কইরেছি। কি করছ? সারা জীবন ইমামতি করছি, নামাজ পড়াইছি, নামাজ পড়ছি, নামাজ পড়াইছি, নামাজ পড়ছি। তখন আল্লাহ যদি বলে তুই তো নামাজ পড়াইছ, তোমার বেতনও নিছ, মহল্লাত খাইছ, তারপরে জেনারেটর লাগানো, আইপিএস লাগানো, মসজিদে ঘুমাইছ, ফগদের কারেন্ট না থাকলেও তোর কারেন্ট আছে। ইমাম সাহেবের রুমটা লাইন দেওয়া আছে না, আইপিএস এর লাইন। তাহলে সারা গ্রামের মানুষের বিদ্যুৎ নাই, কিন্তু ইমাম সাহেবের বিদ্যুৎ আছে। তুই যেই শান্তি পাইছ ইমামতির নাম দিয়া, ইবাদতের নাম দিয়া, আজকে আবার কি চাস ভাইও? এই জন্য বহুত আবেদ জাহান নামে চলে যাবে, বহুত আবেদ জাহান নামে চলে যাবে। এমনকি হাত্তাকে রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে। রেওয়ায়েত আমার কাছে, আমার জানা মতে কমাস কম 3টা রেওয়ায়েত আমি দেখাইতে পারবো। 3 জন ব্যক্তির বেলায় রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা শহীদ হলে কি হবে, তারা জাহান্নামে চলে গেছে। রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করছে, রাসূলুল্লাহ নিজে কমান্ডার, সেনাপতি, প্রধান সেনাপতি। হ্যাঁ, ওই কমান্ডারের নেতৃত্বে, সাইয়্যিদুল মুরসালিনের নেতৃত্বে যুদ্ধ করছে, শহীদও হয়েছে। রাসূলুল্লাহ বলছে সে তো জাহান্নামে চলে গেছে, সে তো জাহান্নামে চলে গেছে, উমুকে তো জাহান্নামে চলে গেছে। এই জন্য দুনিয়া মুক্ত এবাদত চায় আল্লাহ, যে এবাদতের মধ্যে দুনিয়া মোটেও নেই। এই জন্য ঈমানান ওয়া ইহতিসাবান, এবাদত করলে ঈমানের সাথে কর, এবাদত করলে ইহতিসাবের সাথে কর, একদম পিওর এবাদত। ইহতিসাবের তরজমা কি করতাম, একটা তরজমা করে দেই, পিওর তরজমা, পিওর এবাদত। যেই এবাদতের মধ্যে দুনিয়ার বুবাস নাই, গন্ধ নাই, মালিক একমাত্র তোর লেগে। আল্লাহ আল্লাহ। এক বেটায় বিদেশ থেকে আইছে, বড় বড় 2টা পুটলা আনছে, গাঠটি আনছে, সাবান, তেল, সুনু, পাউডার, জায়নমাজ, তসবি, আতর, গোলাপ, সোহা, চন্দন, কত কিছুই আনছে, খেজুর টেজুর। হ্যাঁ, আবার ওই দেশের চকলেট, যারে যেটা দিবার ওইটা দিচ্ছে। তার ভালোবাসার মানুষে খালি চাইয়া চাইয়া দেখলো, কিচ্ছুই নেই। যখন সবাই বিদায়, সবাই চলে গেছে, আর কেহ পাশে নাই। রজনী নিশতি, নিজন রজনী বিজনে আবার জিগায়, কি ব্যাপার, তুমি তো কিছু নিলাও না, চাইলাও না, দিলামও না। কইটা তোমার ব্যাপার। না, তোমাকে এই অল্প স্বল্প জিনিস দিয়া, একটা সুনু আর একটা পাউডার দিয়ে তোমার অপমান করতে আমি রাজি না, আমি তো তোমার। ওরা খুশি হয়েছে চকলেট পাইয়া, কেউ খুশি হয়েছে একটা সাবান পাইয়া, কেউ খুশি হয়েছে একটা জায়নমাজ পাইয়া, কেউ খুশি হয়েছে একটা তেলের বোতল পাইয়া, কেউ খুশি হয়েছে একটু জমজমের পানি পাইয়া। পরাণের বন্ধু খুশি হয়েছে কি পাইয়া? বন্ধুরে পাইয়া। ও মিয়া, এই দুনিয়াতে এমন কিছু আবেদ আছে, তারা এই আয়াতের উপর আমল করে, উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করে, কিচ্ছু চায় না, কিছু না, কিছু না, কিছু না। যদি চাই তরে চাই, যদি চাই তরে চাই, যদি চাই তরে চাই।
আর তুই না হইলেও সমস্যা নাই। কেন? আমি না হইলেও সমস্যা নেই না কেন? আমারও লাগবে না তো? তুমি তো আসোই, থাকলেও আসো না থাকলেও আসো, আমি তোমার জগতেই থাকি। হ্যাঁ, তুমি আনা আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, তিনি তো আমার সাহারক যত কাছে ইয়ার চেয়েও কাছে। অতএব তুমি আমার হইবা না হইবা ওইগুলোরও দরকার নাই, তুমি যে আমারে সুযোগ দিছ, আমারে সেজদা করবার সুযোগ দিছ, এইটুকুই চলব। একটা কবিতার লাইন শোনাই, শোনেন শোনেন শোনেন। কি জানি কি হয় রে বন্ধু, এই দেশের মানুষদের কই আমি গান গাই। আরে বেড়া, বাংলাদা কইলে গান হয়ে জায়গা, উর্দুদা কইলে শের, ফার্সিদা কইলে হ্যাঁ বুঝোস না কিছু, ওইটা কইলে বালা, আমি বাংলায় কইলে খারাপ। তোরা খারাপ কস না, এতে আমার কি আসে যায়? কি জানি কি হয় রে বন্ধু, পারা পারের দিন, মিনতিময় নিবেদন বা বিষ্ণারে ভিন, মিনতিময় নিবেদন বা বিষ্ণারে ভিন। শুধু এইটুকু তুমি ভাবলেই চলবে যে আমিও তোমার একজন আশিক, এতটুকুই যথেষ্ট। আমার এনি দিবাই বন্ধু, আমার এনি করবাই বন্ধু, রাঙ্গা চরণ দাসী। যারে কর দিবার দে, যারে বাড়ি দিবার দে, যারে রাজ্য দিবার দে, আমার একটু তোর চরণটা দে। আমার এনি করবাই বন্ধু, রাঙ্গা চরণ দাসী। মাঝে মাঝে আমার সেজদার সুযোগ দিয়ে দূরে সরব। এখলাস বোঝাইতে গিয়ে কথাটা বলছি। দোস্তরে, আমরা ওই ইবলিসের মতো না পেন, স্বার্থ মোতাবেক হলে সেজদা করি, স্বার্থের বাহিরে এলে ক্যাত করে উড়ি। তখন আল্লাহকে জিজ্ঞা ইবলিসে, খোদা কে লেগা আতমকে সেজদা করব কেন? করলে তোমারে করব। এটা কি ভালোবাসার পরিচয়? এটা মোহাব্বতের কথা? এটা এশকের কথা? না, ভালোবাসার কথা হলো তুমি চাইছো আমি দিয়ে দেব, থাকলে আর কোনো মানা নাই, সব দিয়ে দেব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথাটা আমরা কখন বলি? যখন কুরবানি করি। ও মালিক, আমার জীবন তোমার জন্য, আমার হায়াত তোমার জন্য, আমার নামাজ রোজা, আমার কুরবানি তোমার জন্য। যদি তোর জীবন আমার জন্যই হইতো, এই জীবনে ইবাদত নাই, এই জীবনে বন্দিগি নাই, এই জীবনে সুন্নত নাই, এই জীবনে তরিকে মুহাম্মদ নাই, তাইলে তুই জীবন কই দিলি আমারে? তুই তো জীবন ইবলিস রেনে দিয়ে দিলি। তোর মাথার চুল আমার বন্ধুর চুলের লগে বনে না, তোর দাড়ি আমার বন্ধুর দাড়ির লগে বনে না, তোর জামা আমার বন্ধুর জামার লগে মিলে না, তোর বাড়ি আমার বন্ধুর বাড়ির সঙ্গে মিলে না, তোর খাদ্য খোরাক আমার বন্ধুর খাদ্য খোরাকের সাথে মিলে না। তুই কি তোর জীবন আমারে দিলি? এটাও মিথ্যা কথা। এই যে কুরবানির পশু জবাই দিবার সময় কথা বলি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, জীবনও দিলাম তোরে, মরণও দিলাম তোরে, যৌবনও দিলাম তোরে, জীবনও দিলাম তোরে। শুদ্ধ মিথ্যা কথা দিলা। আরে বেড়া, ওই গরুর মাংস কাটার জন্যই তো ওই দিনকে জোহরের নামাজ পড়ছত না। কেউ চেয়ারম্যানের ময়না
আসরও পড়ে নাই, মাগরিবের সময় শরীর ক্লান্ত, এক পেট খাইয়া ঘুম দিচ্ছে, এশাও গেছে, ফজরও গেছে, এই বুঝি কুরবানি? আল্লাহ আসলে হাকিকত বুঝি নাই, হাকিকত বুঝে আসে নাই, আর আসবেও না। কেন আসবে না? যার হাকিকত বুঝে আইছে তার সান্নিধ্যে না গেলে জনমকে জনম 80 বছর না 100 বছর, 100 বছর না তোরে 500 বছর হায়াত দিল, তুই কোনোদিন হাকিকত বুঝতি না। হাকিকত বুঝতে হলে যারা হাকিকত বুঝছে তাদের সান্নিধ্য লাগবে, যারা মারেফত বুঝছে তাদের সান্নিধ্য লাগবে, যাদের মধ্যে তরিকত আসছে, সুলুক আসছে তাদের সান্নিধ্য লাগবে, যাদের কাছে এরফানে রব্বানি আছে তাদের সান্নিধ্য ছাড়া তোমার এরফানে রব্বানি আসবে না। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, উবুদু, তোমরা সকলে ইবাদত করো। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ইবাদত চাইছে খুব সমস্যা কইরা, এটি তো আমি বলতেছিলাম। সমস্যা কইরা চাইছে না, এটা ভালোবাসা। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ভালোবাসা চাইছে। ওই যে আপেলের মেসালটা যদি মনে থাকে, যে বাবা 5 কেজি আপেল আনলো, বাবা বাচ্চাকে দিয়ে আবার বলতেছে আমার একটা আপেল দাও। আল্লাহ জীবন দিল, যৌবন দিল, শক্তি দিল, সাহস দিল, লক্ষ কোটি অগণন নেয়ামত দিল, দিয়া সেরা খালি একটু বলছে তুই না ফজরে আমাকে 2 রাকাত নামাজ দিবি, তুই না জোহরে আমাকে 4 রাকাত নামাজ দিবি, তুই আসরের সময় আমারে 4 রাকাত নামাজ দিবি, তুই মাগরিবে আমারে 3 রাকাত নামাজ দিবি, তুই আসার সময় আমারে 4 রাকাত নামাজ দিবি। অল্প কিছু চাইছে। সবগুলা ফরজ নামাজ পড়তে না হয় 1 ঘন্টা সময় লাগবে, আর 23 ঘন্টা তো আমি ওই রঙ্গমঞ্চে নিমজ্জিত আছি। হ্যাঁ, ওই যেটা নাকি আরেক কবি বলছিল, তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশা আমার কাটে না। সারাদিন তো বায়োস্কোপের নেশাই কাটাইলি, কিন্তু মহান রাব্বুল আলামিনকে কি দিলি, কতটুকু দিলি, কতটুকু থেকে কতটুকু দিলি? আসলে কিছুই দিলাম না। তো আসেন ইবাদত করি। ইবাদত করলে বন্দার দাম কমে না, ইবাদত করলে বন্দার দাম বেড়ে যায়। বন্দিগি করলে বন্দার দাম কমে না, বন্দিগি করলে বন্দায় রাজা হয়ে যায়। গোলামি করলে গোলামে আর গোলাম থাকে না, গোলামকে রাজা বানায় দেয়। মালিক ওয়াদা দিছে, তোরে বানাইছি গোলাম, যদি গোলামি করিস তো গোলাম রাখতাম না, তোরে বন্ধু বানাম। ওলি আল্লাহ অর্থ কি? আল্লাহর বন্ধু। আল্লাহ আউলিয়া আল্লাহ, এই যে আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ শব্দটা কোরআনে কতবার আসছে? আল্লাহর বন্ধু। আচ্ছা, আল্লাহর বন্ধু কি ফেরেশতারা হয়? আল্লাহর বন্ধু কি জিনেরা হয়? আল্লাহর বন্ধু কি শক্তিশালী হাতিয়া হয়? আল্লাহর বন্ধু দুর্বল মানুষে সেজদে দিয়া হয়। হ্যাঁ, তরে তুই তো বন্দা, তুই গোলাম, ওই গোলাম রে বন্ধু বানায় নেব। কিসের মাধ্যমে? সেজদার মাধ্যমে। ওয়াসজুদ ওয়াক্তরিব, সেজদা কর, কাছে পর, সেজদা কর, কাছে পর, সেজদা কর, কাছে পর, সেজদা কর, কাছে পর। এজন্য শুধু নামাজই কি ইবাদত না, জিকিরও ইবাদত? এজন্য যে মানুষটা পড়ে সুবহানাল্লাহ, এটা তরজমা কি? আল্লাহর কোনো দোষ নেই। সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহর কোনো দোষ নেই, আল্লাহ পুত এবং পবিত্র। সুবহানাল্লাহ। ও সাহেব, সুবহানাল্লাহ তরজমা কি? আল্লাহ নির্দোষী, আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহর কোনো দোষ নাই। এই কথাটা যায় স্বীকৃতি দেয়। আল্লাহ গায়েবে থেকে কয় তোর নির্দোষী বানায় কবরে আনবো। হ্যাঁ হ্যাঁ, এই জন্য সুবহানাল্লাহর জিকির যারা করে, রব্বে কারিমে তাদেরকে নির্দোষী বানায়া আরেক মানুষরে দিয়া বলায় এই মানুষটা না নির্দোষী।
আচ্ছা কন্তে আউলিয়াদের প্রশংসা দুনিয়াতে আছে না নাই? করে না নাই? খাজা মঈনুদ্দিনের প্রশংসা শেষ হয়ে গেছে গা? বাবা শাহজালালের প্রশংসা শেষ হয়ে গেছে গা? হাসান বসরির প্রশংসা শেষ হয়ে গেছে গা? আরে বেটা, তারা কত হাজার বছর আগে আইছে, তারা সুবহান আল্লাহ জিকির করছে। আজকে পৃথিবীর কোটি কোটি মানুষকে দিয়ে বলাইতেছে